হাদিসটা কি সুন্দর, আল্লাহ যখন পড়ি আরবিতে তখন জানটা ভরে যায়। আল্লাহ কতই না মেহেরবান, কতই না দয়ালু। আমরা চাষি মানুষ, চাষ সম্পর্কে বলে খুবই ভালো বুঝতে পারি। একটা জমিতে যখন এক চাষ দেওয়া হবে, হয়তো কিছু ঘাস থাকবে, 2 চাষ দেওয়া হবে, প্রায় ঘাস চলে যাবে, হয়তো 2-1টা এড়িয়ে যেতে পারে। 3 চাষ যখন দেওয়া হবে আর ঘাস থাকবে না, মাটিটা একেবারে খুব সুন্দর হবে, আর ঘাস নির্মল হয়ে যাবে, ঘাস উঠে যাবে, একটাও ঘাস থাকবে না। তো আল্লাহ তাবারাক তাআলা আমাদের গুনাহগুলিকে, পাপগুলিকে একেবারে মোচন করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, পরিষ্কার করে দেওয়ার জন্য, সাফ করে দেওয়ার জন্য 3টি বিধানকে একসঙ্গে অ্যাড করে দিলেন। এবার আসুন সেই হাদিসে। সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল as-salawatul khams। সালাওয়াত মানে এই যে সালাত, নামাজ। খামস মানে 5, তাহলে 5 ওয়াক্ত নামাজ। ওয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআ, এই জুমআ বলা হয় আজকে যে এসছেন এটা, আগে সপ্তাহে এসেছিলেন ওইটা, আবার পরের সপ্তাহে আসবেন এইটা, যেটাতে খুতবা হবে, জুমা। ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়ার রমাজানু ইলার রমাজান। আজ যে রমজান একটা মাস, এখান থেকে আবার একটা রমজান, 23 সালে থেকে 24 সাল, এই যে 24 সাল থেকে 25 সাল। তো আল্লাহ তাবারাক তাআলা মেহেরবান, আমাদের জন্য বিধান দিলেন কি শুনুন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, ফজর পড়েছে আবার জোহর পড়বে, জোহর পড়েছে আসর পড়বে, আসর পড়েছে মাগরিব পড়বে, মাগরিব পড়েছে এশা পড়বে, এশা পড়েছে আবার ফজর পড়বে। দিনে যদি 5 বার নামাজ পড়ে, সারাদিনের গুনাহটা তার মাফ করে দেওয়া হয়। শেষকালে আবার বলি, এক জুমা থেকে আবার এক জুমা, এই এক সপ্তাহের মধ্যে যত গুনাহ হয়েছে, এটা দ্বিতীয় চাষ। প্রথম চাষ 5 ওয়াক্ত নামাজ, আর দ্বিতীয় চাষ এক জুমা থেকে এক জুমা, যত গুনাহ আছে। তৃতীয় চাষ হচ্ছে এই রমজান থেকে পরের রমজান। আমরা ধরে নিই 23 সালের রমজানটা, আগের রমজান থেকে এই রমজান পর্যন্ত যত মানুষ গুনাহ করেছে, এজাজ তনি বাতিল কাবায়ের, যদি বড় ধরনের পাপ, মারাত্মক পাপ, যে পাপটাতে তওবা লাগে, যেমন শিরক আর অন্যান্য কয়েকটি পাপ বড় ধরনের রয়েছে, সেই পাপগুলি ছাড়া মানুষ যত পাপ করেছে, এই 3 চাষ যখন পড়ে যায়, যারা এই 3 চাষি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক জমা পড়ে আবার পরের জমা, এবং এক রমজান ধরেছে আবার পরের রমজান, কাবিরা গোনা ছাড়া যত গোনা আছে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে বলতে হয় না মাফ করে দাও, আল্লাহ তাআলা আপনি আপনার ওপর রহমত দয়ালু হয়ে মাফ করে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ, কি সুন্দর কথা।